আসলে দেখুন, ওদের দেখলে সবারই মায়া লাগবে, কেননা আসলে ওরা পশু, আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা মানব জাতি আল্লাহ তাআলার সৃষ্টি। জানেন, আমি যখন অফিসে যাই, আসার পর ভাত রান্না করার জন্য গ্যাস রুমে আসি, তখন ওরা কান্না করে, মিউ মিউ করে। আসলে কষ্ট লাগে, কেননা ওরা পশু ঠিক আছে, কিন্তু ওদের ক্ষুধা আছে বিধায় ওরা কান্না করে। তা প্রত্যেকটা জিনিস মানে আল্লাহ তাআলার সৃষ্টি যা কিছুই আছে সবারই ক্ষুধার্ত আছে। কেননা কেননা আল্লাহ তাআলার সৃষ্টি মানব জাতি এবং পশু পাখি প্রাণী সবার ক্ষুধার্ত আছে বলেই ওরা কান্না করে। এবং আমরা মানব জাতি হয়তো বা ওদের কান্না বুঝতে পারি না, ওরা কি বলে কি বা কি, তারপরেও অনুভব করি যে ওরা ক্ষুধার জন্য মিউ মিউ করে কান্না করে। যাই হোক, আমি প্রত্যেক দিন তো ওদের খাবার দিতে পারি না, ব্যস্ত থাকি। তারপরেও আমি সময় করে বাজারে ছুটে যাই। বাজার থেকে বাজারওয়ালা মাছ কাটে যখন, মানুষ ওই কাঁচা তারপরে ঠোঁট এগুলো এনে ওদেরকে দিই। আসলে আমার খুব ভালো লাগে ওরা যখন একত্রে খায়। এখানে অনেক কয়টা বিড়াল আছে, কিন্তু এই দুইটার কাছে আসতে চায় না অন্য বিড়াল। তবে ওদের গাঢ় রঙের মতন দেখুন আর একটা বিড়াল আসছে। হ্যাঁ, তিনটায় একত্রে খাচ্ছে, কিন্তু দেখুন ওদের ভিতরে কতটা মায়া, একে অপরে মিলেমিশে খাচ্ছে, কিন্তু কোনো হিংসা ঘৃণা দ্বিধাবোধ নাই। কিন্তু আমরা মানব জাতি একবার লক্ষ্য করে দেখবেন, কোথাও বা কোনো অনুষ্ঠানে গেলে আমরা খেতে দিলে একজনে যদি খাবার কম হয় কিংবা না পাই, অনেক সময় মুখ কালা করে। কিন্তু ওদের ভিতরে দেখুন কত মিল, একে অপরে মিলেমিশে খাচ্ছে, কোনো ঝগড়াঝাটি নাই। কিন্তু আমরা মানব জাতির ভিতরে কিন্তু হিংসা ঘৃণা দ্বিধাবোধ বেশি। যাই হোক, আপনারা সবাই একটু অনুভব করবেন, যদি আপনাদের পাশেও এরকম কোনো প্রাণী থাকে ক্ষুধার্ত, তাকে আপনি টাকা দিয়ে না কিনে দিতে পারলেও এইভাবে দেন, অন্তত ওর ক্ষুধাটা নিবারণ করুক। যাই হোক, আমার ওদের এই ভিডিওগুলো করতে খুব ভালো লাগে। একসময় হয়তো বা ওরা আমার পোষ মানবে, দেখবেন আমার কাছে থাকবে। এখন হয়তো ভয়ে ওদের কাছে গেলে ওরা ভয় পায়, হ্যাঁ, কিন্তু একসময় দেখবেন আমি এরকম খাবার দিতে দিতে ঠিকই ওরা আমার পোষ মানবে। যেহেতু ওরা পশু, ওরা পোষ মানবে। কিন্তু আমরা মানব জাতি একজনকে যদি একজনে টাকা ধার দিই অথবা কাউকে আমরা কিছু খাওয়াই, ও ততক্ষণই মনে করবে, কিন্তু যখন ওর থেকে সরে যাবেন ও আর আপনাকে মনে করবে না। কিন্তু ওর থেকে যদি আমি সরে যাই বা ওকে খাবার না দিই, তারপরেও ও আমার পার কাছে আসবে এবং আমার কাছে কান্না করবে, কিন্তু ও আমাকে ভুলবে না। কিন্তু কেননা ও পশু, ওর ভিতরে যে মানবত আছে, ও ঠিকই ও আমাকে ভুলবে না। কিন্তু মানব জাতি, আমরা মানুষ একে অপরকে ভুলে যাই, আমাদের ভিতরে ঘৃণাবোধটা বেশি, যার কারণেই আমরা একে অপরকে ভুলে যাই। যাই হোক, আপনারা এই ভিডিও দেখে একটু অনুভব করবেন যে আসলে পশু হলেও ওরা কতটা মিল। দেখুন, আগে দুইজন ছিল, আরেকজন যখন জানতে পারছে ওখানে খাবার দেয় কেউ, হয়তোবা ওরা একত্রে খায়, তখন ওই আরেকজনও আসছে। দেখুন, একই কালার একই রং, আমি যখন দুইটাকে দিছি এখন আরেকটা আসছে, তো হয়তোবা অন্য সময় দেখবেন আরও আসবে। কিন্তু আপনারা আসলে ওদের মতো আপনাদের যদি পাশে কোনো বিড়াল থাকে কিংবা কোনো কুকুর থাকে, যদি ক্ষুধা পায় আপনারাও এভাবে ওদেরকে দেন, ওরা খাক, ওরা একসময় আপনার জন্য দোয়া করবে। হয়তোবা ওদের দোয়া আপনি দেখতে পারবেন না, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন তখন ঠিকই কবরে ওদের দোয়া আপনার জন্য কবুল হবে। আল্লাহ তাআলা ঠিকই ওদের দোয়া কবুল করবে, কেননা ওরা এই যে খাচ্ছে, ওদের ক্ষুধা নিবারণ হচ্ছে,
ওদেরকে আমি খাওয়াচ্ছি। ওদের এই যে আজকে রাত এই খেলে কালকে দিন পর্যন্ত ওদের খাওয়া লাগবে না, ওদের পেট ভরা থাকবে। আর আমি আনি কি মাছের কানসা, ঠোঁট, এগুলোই আনি, কেননা ওগুলো ওরা খায় খুব ভালো করে। আর মাছের পেটা, আইসটা এগুলো দিলে অনেক সময় ওরা বমি করে, তো এগুলো দিলে এটা হজম হয় ভালো। মাছের এই কানসা, ঠোঁট, হ্যাঁ, পেটের ভিতরে গুর্দা, এগুলা কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন। আসলে মায়া হয়, ওদের প্রতি খুব মায়া হয়। ওরা পশু, আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে কোনো না কোনো কাজের জন্য। প্রত্যেকটা পশুর একটা ইতিহাস আছে, হয়তোবা আমি বলতে পারবো না, আমি বই তেমন একটা পড়ি নাই, তারপরও জানি বিড়াল আমাদের খুব ভালো প্রাণী। দেখুন না, খা খা। أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد খাও 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 খাও, হ্যাঁ ভালো করে খাও, সুন্দর করে খাও। আজকে তোমাদের খাবার খুব সুন্দর হচ্ছে, তাই না? খাও, এই তো খাও। আমাকে দিবে না? হ্যাঁ, আমাকে দিবে না? আমাকে দিবে না? খাও 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 খাও। আসলে আমার খুব আনন্দ লাগে। আমি যদিও বা আমার কষ্ট হয় না, আমি সাইকেল আছে আমার একটা, অফিস ছুটির পর বাসায় আসার পর ভাত পাক করি। আমার আর এক ভাই আছে, উনি তরকারি পাক করে, আর আমি ভাত পাক করে ওই আসার সময় তো আর যাই না বাজারে, তারপরে বের হই ওদের জন্য খাবার আনি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, কেননা ওরা লম্বা ভাবে খাচ্ছে। আমার এই সময় বসে থাকতে পারছি না, আমি এখন বাসায় যেয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে বন্ধ আছে 16ই ডিসেম্বর। আপনারা সবাই ভালো থাকবেন। আর ওদের জন্য আপনারা একটু ভাববেন যে আসলে ওদের নিয়ে আমি যা করছি তা আমার জন্য ভালো কিনা। আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমি ওদেরকে পোষ মানাতে পারবো কিনা, ওরা কি আমার পোষ মানবে কিনা। হ্যাঁ, তাহলে তাহলে রাখি। আল্লাহ হাফেজ, এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।